আমি আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। শুরুতে আমি চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের যে প্রথম মেইলটি রয়েছে সেই মেইলে। উনি আমাকে যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। শ্রাবণের রাত, ঘড়িতে তখন সময় রাত প্রায় 10:30। এত রাতে খেয়াঘাটে নৌকা পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। মৌলভী আবু বকর সাহেব রওনা দিয়েছেন মেয়ের বাড়িতে। তার মেয়ের নাকি খুবই অসুখ। খবরটা শোনার পরপরই যত দ্রুত সম্ভব তিনি রওনা দিতে চেয়েছিলেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ঈশার নামাজ পর তিনি বিশেষ জিকির এবং আমলে মগ্ন থাকেন। সেদিনও তার ব্যতিক্রম করলেন না। বিশেষ জিকির ও আমল শেষ করে মোনাজাতে মেয়ের সুস্থতার জন্য দোয়া করলেন, তারপর রওনা দিলেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে। তাই একটু রাত হয়ে গেল। বলে রাখা ভালো যে মৌলভী আবু বকর সাহেব অত্যন্ত পরহেজগার ও আমলওয়ালা মানুষ। দিনদারিতা ও পরহেজগারিতে তার সুনাম আছে। করতোয়া নদীর ঘাটে যখন তিনি পৌঁছলেন, তার হাতে থাকা ঘড়িতে দেখলেন রাত 10:34। গ্রামে 10:30 মানে অনেক রাত। এত রাতে নৌকা পাবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মেয়ের বাড়ি যেতে করতোয়া নদী পার হতে হয়। যে সময়ের কথা বলছে তা 1978 থেকে 80 সালের মাঝামাঝি ঘটনা। তখনকার দিনে নদী বর্তমানের মতো মরাত নদী ছিল না, ছিল পূর্ণ যৌবনা। ঘাটে পৌঁছে দেখলেন কেউ নেই। পূর্ণিমার রাত, চারিদিকে চাঁদের আলোয় ঝলমল করছে নদীর পানি। আর তিনি একা দাঁড়িয়ে আছেন খেয়াঘাটে। হাতের আঙুলে গুনে চলেছেন তসবিহ। এরকম করে কিছু সময় যাওয়ার পর, কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন দূর থেকে কোন একটি নৌকা নিয়ে কেউ ভেসে আসছেন। কাছে আসতেই দেখতে পেলেন একজন বয়স্ক মানুষ। বয়স্ক বললে ভুল হবে, কারণ তার চেহারায় কোনো বয়সের ছাপ পড়েনি। তরতাজা ফর্সা চেহারা, সাদা দাড়ি, চুল দেখা গেল না, কারণ মাথায় পাগড়ি পরা, পরনে জুব্বা আর লুঙ্গি। কাছে সেই ডাক দিয়ে লোকটা বললেন, মৌলভী সাহেব উঠে আসুন নৌকায়। মৌলভী আবু বকর সাহেব কোনো কিছু না ভেবে উঠে পড়লেন নৌকায়। নৌকায় উঠেই মৌলভী আবু বকর সাহেব মনে মনে চিন্তা করছেন, এমন সুশ্রী, সুদর্শন এবং সুন্দর পোশাকের মানুষ তো কখনো নৌকার মাঝি হতে পারে না। এমন সময় লোকটা বলে উঠল, কি হুজুর, আমার সম্পর্কে কিছু চিন্তা করছেন নাকি? এই কথা শুনে অবাক হয়ে গেলেন মৌলভী সাহেব। তার মনের কথা কিভাবে জানলো লোকটা? এমন সময় লোকটা মুচকি হেসে বলল, আসলে আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না। আমার পরিচয়টা গোপন রাখাই উত্তম। আপনাকে সাহায্য করার জন্যই আসলাম। মৌলভী সাহেব আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু তার গলা দিয়ে মনে হয় আর আওয়াজই বের হচ্ছে না। শুধু নির্বাক দৃষ্টিতে মুগ্ধতার চোখ নিয়ে বসেছিলেন নৌকায়। এতক্ষণ হয়ে গেছে তিনি বলতেই পারেন না। ঘোর যখন কাটলো, লোকটার কথা শুনে তিনি বললেন, এই পারে এসে গেছে, এবার নেমে পড়ুন। মৌলভী সাহেব নৌকা থেকে নেমে পড়তে পড়তে পকেটে হাত দিতে যাবেন, এমন সময় লোকটার কণ্ঠে ভেসে আসলো, টাকার প্রয়োজন নেই, আমার জন্য দোয়া করবেন। মৌলভী সাহেব বললেন, কিন্তু আমি তো আপনার কাছে ঋণী হয়ে থাকতে পারবো না। লোকটা বলল, ঋণী করে আপনাকে রাখবো না, আপনাকে সাহায্য করলাম, এর বিনিময়ে আমার জন্য দোয়া করবেন। এই বলে লোকটা মুচকি হাসি দিয়ে নৌকা নিয়ে চলে যেতে লাগলেন। মৌলভী সাহেব অবাক হলেন কিছুটা। তারপর ঘড়ির দিকে তাকাতেই এবারে তিনি প্রচন্ড পরিমাণে আশ্চর্য হয়ে গেলেন। ঘড়িতে এখন 10:34। তিনি মনে মনে ভাবছেন, তার ঘড়িটা কি নষ্ট হয়ে গেল? না, ঘড়ি তো চলছে বেশ। দেখতে দেখতে ঘড়িতে সময় 34 থেকে 35 বেজে গেল। তিনি অবাক হয়ে গেলেন, ঘড়ি তো ঠিকই আছে, কিন্তু নদীর ওই পারে দেখে এসেছেন 10:34, আর এপারে এসে একই সময়, অথচ নদী পার হতে কমপক্ষে 6 থেকে 7 মিনিট লাগবে। কিছুতেই যেন তিনি হিসাব মেলাতে পারছেন না। কি হচ্ছে এসব ওনার সাথে? এত কিছু চিন্তা না করে
আল্লাহর উপর তাওয়াক্কুল করে হাতের তসবিটা আবার গণনা করতে করতে জিকিরে মশগুল হয়ে রওনা দিলেন মৌলভী সাহেব। দুদিন পর মেয়ে সুস্থ হওয়ার পর তিনি বাড়ি ফেরার সময় আবারও খেয়াঘাটে সন্ধান করতে লাগলেন ওই সুদর্শন মাঝির। কিন্তু পুরো ঘাট খোঁজার পরও কোথাও তাকে খুঁজে পেলেন না। ঘাটে থাকা কিছু লোককে যে মাঝে নৌকাতে উঠলেন তাকে ওই লোকটার বর্ণনা দিয়ে জিজ্ঞাসা করলেন, এরকম লোক কি আপনাদের মধ্যে কেউ আছে? মাঝিটি বলল, না, এরকম লোক তো আমাদের খেয়াঘাটে নাই। উত্তরটা শোনার পর বিস্ময়ে আবারও জিজ্ঞাসা করলেন, আপনি কি নিশ্চিত? মাঝিটা বলল, হুজুর, আমি নিশ্চিত। ওই রকম পোশাক পরিহিত কোনো ব্যক্তি এই খেয়াঘাটে তো নাই। যে কয়জন আছে সবাই তো পরিচিত। মৌলভী সাহেব আর কোনো কথা বললেন না। তারপর ওই লোকটার কোনো কিছু সম্পর্কে জানতে পারেননি তিনি। ঘটনাটি আমার সংগ্রহ করা। পরিশেষে সকল শ্রোতাদের কাছে আমার প্রশ্ন রাখি, ছদ্মবেশী লোকটা আসলে কি মানুষ নাকি জিন জাতির কেউ? আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরিফুল ইসলাম, সরকাটিয়া, দক্ষিণপাড়া, গাবতলী, বগুড়া। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে যারা এতক্ষণ মনোযোগের সাথে শুনছিলেন, শুরুতেই জানিয়ে রাখতে চাই এই মেইলটা আমাদেরকে পাঠিয়েছেন আমাদের ভূতবেলার নিয়মিত একজন ইমেল প্রেরক বলা যায়। আমাদের ভূতবেলার একজন নিয়মিত শ্রোতা এবং অসাধারণ ভক্ত আরিফুল ইসলাম ভাই বগুড়া থেকে আমাদেরকে এই ঘটনাটি সংগ্রহ করে পাঠিয়েছেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এই মুহূর্তে আমি আপনাদের মন্তব্যগুলো জানতে চাই, কার কাছে কেমন লাগলো এই ঘটনাটি। আর আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট বারবার করে বলছি, আপনারা বেশি বেশি করে আমাদের ভূতবেলা প্রোগ্রামটি শেয়ার করবেন, যাতে করে অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি এবং বেশি বেশি ঘটনা আপনাদেরকে সংগ্রহ করে আপনাদের কে শোনাতে পারি। তো এই মুহূর্তে আমি